সারাই ভাই তো ভিডিও করে যে ব্যাংকে সিরিয়াল আইছে এইগুলো দিতে যান হ্যাঁ দোকান আনেন না কি বললে দোকান বন্ধ করছে? দোকান বলবে 1,20,000 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ 1,20,000 টাকা দেওয়া কি লাগবে। অপরাধ? হ্যাঁ অপরাধ কি? অপরাধ হলো এর আগে ওরা ওই যে এটা ওই বজলুর ছেলে রাজীব, এই রাজীব আমার ঘর চুরি করছে। আমার ঘর থেকে 53,000 টাকা আনছে। আমার ওয়াইফ সহ হারা পিছে দৌড়ে আইয়া আমার ছেলে সহ আর এই গ্রামের লোকজনে রাজীবকে হাতে নাতে ধরছে। ধরার পরে ওই টাকাটা আরো সঙ্গে লোক আছে, ওই টাকাটা ছিন্ন বিচ্ছিন্ন করিয়ে ফেলাইছে। এরপরে স্থানীয় লোকজন সবাই মিলিয়া এবং সেলিম ব্যাপারী কাজল এরা সবাই বিচার ব্যবস্থা করিয়ে দিয়েছে যে ঠিক আছে আপনারা 40,000 টাকা দিয়ে দেবে। আমি মানিয়ে নিয়েছি 40,000 টাকা কবে দেবে? 15 দিন পর দিয়ে দেবে। 15 দিন পর টাকা দিতে চায় না, 15 দিন পর টাকা না দেওয়ার কারণে তখন আমি আবার বলছি যে সেলিম রে, যে সেলিম কাজল ওকে বলছে যে কাজল আমার টাকাটা তো দেয় না, কি ব্যাপার কি? আপনার টাকা দেবে কি যে ওর ছেলে এখন না বাঁচুন না, ছেলে এখন বরিশাল থেকে ঢাকা নেছে, এত বাঁচবেই না, মারা যাইবে এই অবস্থা। আমি ঠিক আছে সেলিমরে বললাম যে সেলিম তাহলে তুমি আমার সাথে চলো, আমি যাবতীয় খরচা পাবো বহন করবো। হ্যাঁ ছেলে যদি অসুবিধা হয় তাহলে আমি সেটা দেখবো, তুমি যাও। এই সেলিম আর আমার সাথে গেল না, তালবাহানা করার পরে আমি শুক্রবার দিন, যে কোনো শুক্রবার দিন আমি ওই সেলিমকে মসজিদে জুমার নামাজ পড়তে গেছি। নামাজ পড়তে যাইয়া ওই মুসল্লিদের সাথে আমি বলছি যে দেখেন আমার ঘর তো এইভাবে চুরি করলো, আরো একবার করছে, আমি সেবার ক্ষমা করে দিছি, আর এবার চুরি করছে এরাই সেলিম এরাই বিচার করে দিতেছে। এখন এই টাকাটা আমার দিতে চায় না। আমার যদি টাকা না দেয় বজলু বলুক যে বজলুর ছেলে ভালো, বজলুর ছেলে যদি বজলু বলে যে আমার ছেলে ভালো, আমার ছেলে যে করছে হ্যাঁ আর দোকান যে তালা দিয়েছে একইটা, এই বজলুর ছেলে একই ব্যক্তি বিএনপি করে না না বিএনপি করতে কখনো দেয় তারা হলো চোর। আচ্ছা তারা হলো চোর, ফ্যামিলিটাই চোর। এই অত্র এলাকাটা চুরি ডাকাতি করে তারা বেড়ায়। হ্যাঁ ঠিক এই এখন তখন আমি বলছি যে আপনারে কি দোয়াই দিয়ে দোকানটা বন্ধ করলো? কি বললি? 1 লক্ষ টাকা দেবা, 1,20,000 টাকা দিতে হবে। কি আপনার তাদের চান্দা তাদের তো ওই দিই করতে হইবে এইরকমের, এইরকম করিয়া এই এরপর তারা এই দোকান আবার মারিয়া আমার টান নেকিছে দোকানে। এই যে আমি এখানে দাঁড়াইছি, গ্যাসের বোতল লইয়া আমার ঘুষিয়ে মুছিয়ে বার করে 3-4 জনে ধরিয়া এখন শুনেন আমার বার করছে, বার করে কাছে টাকা আপনার দোকানটা বন্ধ করছে টোটাল আগরপুর বা বাবুগঞ্জে। এটা মানে খবর হয়ে গেছে যে বিএনপির লোক বন্ধ করছে। এখন জেনে যা করে সব এই বিএনপির উপরে যায়। আসলে তো এই লোক দলের কেউ না, ঠিকই না? না ঠিকই ঠিক, এরা কোন সময় এই যে আপনার কথা দলের কেউ না। আমরা না। অতএব দলের এই সবাই মিললা, জাতীয়তাবাদী দল বিএনপির সবাই মিললা আইসা দোকান আপনার খুলে দিয়ে গেলাম। জি কথা বলছেন? এই এর বাইরে যদি কেউ এই আপনার কিছু বলে সে আসলে দলের কেউ না। জি এই ঠিক আছে কথা বলছেন? আমি সবাইকে এই বাজারের লোক কমিটির লোক আছে না, জি কমিটির সবাই ডাকিয়ে প্রতিহত করবেন এবং জবাব দেবেন। আচ্ছা লাগলে আমাকে ডাকবেন। আর তারপরেও যদি প্রয়োজন হয় বাংলাদেশ সেনাবাহিনীর নাম্বার আছে, বাবুগঞ্জের সেনাবাহিনী আজকে অবস্থান করছে, নাম্বারে যোগাযোগ করবেন। আপনার কাছে ফেসবুক যদি নাও চালান, অনেকে ফেসবুকে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দিয়ে ফোন দেবেন, সেনাবাহিনী আসবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।